দি ডিপ ডাইভের এই গভীর বিশ্লেষণে স্বাগত। চারপাশের অসংখ্য তত্ত্ব আর ধারণার পাহাড় থেকে সবচেয়ে প্রাসঙ্গিক আর চিন্তা জাগানো বিষয়গুলো ছেঁকে বের করার এই যাত্রায় আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি দর্শন এবং যুক্তির দারুণ একটা জগতে। হ্যাঁ, আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আসিফ মহিউদ্দিন রচিত একটি প্রবন্ধ। এটি প্রকাশিত হয়েছে সংশয় চিন্তার মুক্তির আন্দোলন পোর্টালে। প্রবন্ধটির শিরোনাম হল অজ্ঞেয়বাদী নাস্তিকতার জ্ঞানতত্ত্ব এবং একটি আর্গুমেন্ট। একদম। আজকের আলোচনার মূল লক্ষ্য হলো কোনো ভারী বা খটমটে দার্শনিক পরিভাষায় হারিয়ে না গিয়ে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে এই অজ্ঞেয়বাদী নাস্তিকতা বা অ্যাগনস্টিক এথিইজমের জ্ঞানতাত্ত্বিক ভিত্তিগুলো ডিকোড করা। যারা খুব কম সময়ে জটিল দার্শনিক চিন্তাধারা বুঝতে আগ্রহী, তাদের জন্য এটি দারুণ একটা বৌদ্ধিক যাত্রা হতে চলেছে। তবে শুরুতেই একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া খুব জরুরি। আজকের আলোচনাটা বেশ সেন্সিটিভ, কারণ বিষয়টি সরাসরি ঈশ্বর, ধর্ম এবং বিশ্বাস নিয়ে। ঠিক। প্রবন্ধে বেশ কিছু জোরালো দাবি আর আর্গুমেন্ট উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না। না, একেবারেই না। কোনো নির্দিষ্ট ধর্মীয় বা রাজনৈতিক মতাদর্শকে সমর্থন বা বিরোধিতাও আমরা করছি না। আমাদের একমাত্র কাজ হল প্রবন্ধে যে যৌক্তিক ও দার্শনিক কাঠামোটি দেওয়া হয়েছে তা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা, যাতে এর ভেতরে তাত্ত্বিক কথাগুলো স্পষ্টভাবে বোঝা যায়। ওকে, চলুন বিষয়টা একটু খুলে বলি। দর্শন বা লজিক কিন্তু কোনো একঘেয়ে পাঠ্যপুস্তকের বিষয় নয়। এটা আসলে আমাদের চারপাশকে দেখার, জগৎকে যাচাই করার একটা লেন্স। আর প্রবন্ধটি শুরুই হয়েছে ঠিক এমন একটা লেন্স দিয়ে, ভাষার ব্যবচ্ছেদ। হ্যাঁ, ইংরেজি বিলিফ এবং বাংলা বিশ্বাস শব্দ দুটোর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য আছে। ইংরেজিতে বিলিফ শব্দটা অনেক ব্যাপক, অনেকটা ছাতার মতো, মানে একটা নিউট্রাল শব্দ। ঠিক তাই। যেমন ধরুন, আজ বৃষ্টি হতে পারে, এটাও একটা বিলিফ। আবার ঈশ্বরে আস্থা, এটাও বিলিফ। কিন্তু বাংলায় বিশ্বাস শব্দটার সাথে অনেক ক্ষেত্রে প্রমাণের অভাব বা এক ধরনের ভক্তি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। ভাষার এই সূক্ষ্ম পার্থক্যটা আসলে পুরো জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজির একটা অনেক বড় ভিত্তি। প্রবন্ধটি এই জায়গাটাতেই খুব চমৎকারভাবে আলো ফেলেছে। একাডেমিক দর্শনে জ্ঞান এবং বিশ্বাসের পার্থক্য কিভাবে তৈরি হয় তা বুঝতে হলে আমাদের একেবারে প্রাচীন গ্রিসে ফিরে যেতে হবে, প্লেটোর কাছে। একদম। প্লেটোর থিয়েটেটিস ডায়লগ থেকে আসা জাস্টিফাইড ট্রু বিলিফ বা সংক্ষেপে জেটিবির ধারণাটি এখানে সবচেয়ে প্রাসঙ্গিক। কোনো কিছুকে শুধু বিশ্বাস করলেই তা জ্ঞান বা নলেজ হয়ে যায় না। তাহলে জ্ঞান হতে গেলে কি লাগে? কোনো বিষয়কে জ্ঞান হতে হলে 3টি কঠিন শর্ত পূরণ করতে হয়। প্রথমত, বিষয়টিকে সত্য হতে হবে। দ্বিতীয়ত, সেই সত্য দিতে মানসিকভাবে বিশ্বাস থাকতে হবে। এবং তৃতীয়ত, এটাই সবচেয়ে জরুরি, ওই বিশ্বাসের পেছনে যৌক্তিক প্রমাণ বা জাস্টিফিকেশন থাকতে হবে। আচ্ছা, একটু দাঁড়ান, বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আমি যদি কোনো কিছু বিশ্বাস করি এবং কাকতালীয়ভাবে সেটা সত্য হয়ে যায়, তাহলেও কি সেটা জ্ঞান হবে না? কারণ শর্ত তো দুটো মিলে গেল, বিশ্বাস আর সত্য। খুব সুন্দর একটা পয়েন্ট ধরেছেন। দর্শনে একে এপিস্টেমিক লাক বা জ্ঞানতাত্ত্বিক ভাগ্য বলা যেতে পারে, কিন্তু একে কিছুতেই জ্ঞান বলা যাবে না। ভাগ্য কিন্তু জ্ঞান নয়। হ্যাঁ, একটা ক্লাসিক উদাহরণ দেওয়া যাক। ধরুন, একটা দেয়াল ঘড়ি নষ্ট হয়ে আছে, দুপুর 12টায় কাঁটা থেমে আছে। আপনি ঠিক দুপুর 12টার সময় ঘড়িটার দিকে তাকালেন। ওকে। এবং আপনি বিশ্বাস করলেন যে এখন 12টা বাজে। বাস্তবেও তখন ঠিক 12টায় বাজে, অর্থাৎ আপনার বিশ্বাসটি সত্য। কিন্তু ঘড়িটা তো নষ্ট। ঠিক ধরেছেন। এই সত্যে পৌঁছানোর পেছনে আপনার যে জাস্টিফিকেশন বা প্রমাণ ছিল, ওই নষ্ট ঘড়িটি, তা ত্রুটিপূর্ণ। এডমন্ড গেটিয়ারের মতো আধুনিক দার্শনিকরা এই জেটিবি ধারণার ওপর এভাবেই সূক্ষ্ম বিশ্লেষণ দিয়েছেন। দারুণ একটা উদাহরণ। নষ্ট ঘড়ির এই বিষয়টা আসলেই পরিষ্কার করে দেয় যে জাস্টিফিকেশন কতটা জরুরি। সঠিক প্রমাণ ছাড়া কোনো বিশ্বাস কেবলই অন্ধবিশ্বাস, তা কখনোই জ্ঞান হয়ে ওঠে না। একদম তাই। আর ঠিক এই তাত্ত্বিক পার্থক্যের জায়গা থেকেই অজ্ঞেয়বাদ আর নাস্তিক্যবাদের আসল পার্থক্যটা বোঝা যায়। সাধারণ আলাপে অনেকেই মনে করেন এই দুটো বোধহয় একই জিনিস, অথবা একটা আর একটার পুরোপুরি বিরোধী। কেউ হয়তো ভাবে অজ্ঞেয়বাদীরা শুধু সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে। হ্যাঁ, কিন্তু প্রবন্ধটি দেখাচ্ছে যে এরা আসলে সম্পূর্ণ ভিন্ন দুটো প্রশ্নের উত্তর দেয়। একটা হলো জ্ঞানের প্রশ্ন, আর একটা হলো বিশ্বাসের প্রশ্ন। এখানে দুটো আলাদা অক্ষ বা অ্যাক্সেস কাজ করে।
অজ্ঞেয়বাদ বা অ্যাগনোসিসিজম হল মূলত জ্ঞানের অভাব বা সীমাবদ্ধতা স্বীকার করা। অর্থাৎ বর্তমান প্রমাণের ভিত্তিতে ঈশ্বরের অস্তিত্ব বা অনস্তিত্ব নিশ্চিতভাবে জানা অসম্ভব, এটি হলো সেই অবস্থান। ঠিক, এটি জানা বা নলেজের সাথে সম্পর্কিত। অন্যদিকে নাস্তিক্যবাদ বা এথিইজম হল বিশ্বাসের অভাব বা ল্যাক অফ বিলিফ। এটি বিশ্বাস বা বিলিফের সাথে সম্পর্কিত। আচ্ছা, তার মানে কেউ একই সাথে অজ্ঞেয়বাদী এবং নাস্তিক হতে পারে? বিষয়টা কি স্ববিরোধী হয়ে যাচ্ছে না? মোটেও স্ববিরোধী নয়, বরং এটাই সবচেয়ে লজিক্যাল সমন্বয়। প্রবন্ধের মূল বিষয়ই এটি। একজন অজ্ঞেয়বাদী নাস্তিক মূলত বলছেন, আমি জানি না ঈশ্বর আছেন কি নেই। কারণ এটা প্রমাণ করার মতো কোনো অকাট্য জ্ঞান নেই। হ্যাঁ, কিন্তু যেহেতু কোনো যাচাইযোগ্য বা ফলসিফায়েবল প্রমাণ নেই, তাই আমি বিশ্বাসও করি না। অর্থাৎ জ্ঞানের অভাবে তিনি দাবি করছেন না যে ঈশ্বর নিশ্চিতভাবে নেই, আবার প্রমাণের অভাবে তিনি ঈশ্বরে বিশ্বাসও করছেন না। এই অবস্থানটি প্রমাণের সীমাবদ্ধতাকে অত্যন্ত সৎভাবে স্বীকার করে নেয় এবং একই সাথে অপ্রমাণিত কোনো বিষয়কে অন্ধভাবে গ্রহণ করা থেকে বিরত থাকে। একদম নিখুঁতভাবে বলেছেন। ওকে, এই সমন্বয়টা এখন পরিষ্কার। কিন্তু এই যে আমরা বারবার প্রমাণের কথা বলছি, এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, কে প্রমাণ করবে? এটা একটা বড় বিতর্ক। সমাজে তো দেখা যায় যে বিশ্বাস করে না তাকেই চেপে ধরা হয় প্রমাণ করার জন্য। কিন্তু যুক্তিবিদ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নীতি হল প্রমাণের দায়ভার বা বার্ডেন অফ প্রুফ। প্রবন্ধটি এই জায়গাটায় বেশ জোর দিয়েছে। যিনি একটা দাবি করছেন, প্রমাণ তো তাকেই দিতে হবে, তাই না? অবশ্যই। যদি আমরা বড় পরিসরে চিন্তা করি, আইনি ব্যবস্থায় যেমন একটা নিয়ম আছে, প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে নির্দোষ ধরা হয়। ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। ঠিক তাই, যুক্তিবিদ্যাতেও ঠিক একই নিয়ম। একে বলা হয় ওনাস প্রবান্ডি। যিনি পজিটিভ বা ইতিবাচক দাবি করেন, যেমন মহাবিশ্বের একজন স্রষ্টা আছেন, প্রমাণের দায়ভার সম্পূর্ণভাবে তার ওপরেই বর্তায়। যিনি কেবল প্রমাণ না থাকার কারণে দাবিটি মেনে নিচ্ছেন না, তাকে আলাদা করে ওই সৃষ্টার অস্তিত্বহীনতা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। ঠিক, প্রমাণ ছাড়াই প্রত্যাখ্যান করা যায়। খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী একটা লজিক। এর সাথে কার্ল সেগানের সেই বিখ্যাত উক্তিটিও চলে আসে, অসাধারণ দাবির জন্য অসাধারণ প্রমাণ প্রয়োজন, বা এক্সট্রাঅর্ডিনারি ক্লেইমস রিকোয়ার এক্সট্রাঅর্ডিনারি এভিডেন্স। হ্যাঁ, মহাবিশ্বের সৃষ্টি বা প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে কোনো অতিপ্রাকৃত সত্তার অস্তিত্বের দাবি তো বিশাল একটা ব্যাপার। ব্যক্তিগত অনুভূতি দিয়ে তো এত বড় দাবি প্রতিষ্ঠিত করা যায় না। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। প্রমাণের অভাব মানে কি আমরা ধরে নেব যে বিষয়টা মিথ্যা? প্রমাণ না পাওয়া পর্যন্ত আমাদের অবস্থান কি হওয়া উচিত? বিজ্ঞান এবং দর্শনে একে নাল হাইপোথেসিস বা নাল হাইপোথেসিস বলা হয়। ডিফল্ট অবস্থান মানে এই নয় যে দাবিটিকে শুরুতেই পুরোপুরি মিথ্যা বলে সাব্যস্ত করা হলো। তাহলে এর মানে কি? সাসপেন্ড করার একটা মানসিকতা। এর সাথেই গভীরভাবে যুক্ত অকামস রেজার বা অকামস রেজার নীতিটি। অকামস রেজার, এই রেজার বা খুর দিয়ে আবার কি কাটা হয়? এটি আসলে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় অনুমান ছেঁটে ফেলার একটি দার্শনিক খুর। এই নীতি অনুযায়ী একই তথ্যকে ব্যাখ্যা করার জন্য যদি একাধিক তথ্য থাকে, তবে যে তথ্যের সবচেয়ে কম অনুমান বা অ্যাজাম্পশন করতে হয় সেটিই গ্রহণ করা উচিত। একটা উদাহরণ দেওয়া যায়? ধরুন, সকালে উঠে দেখলেন আপনার বাড়ির উঠোন ভিজে আছে। এর একটা সহজ প্রাকৃতিক ব্যাখ্যা হতে পারে রাতে বৃষ্টি হয়েছে। আর অন্য ব্যাখ্যা? আরেকটা ব্যাখ্যা হতে পারে রাতে ভিন গ্রহের প্রাণীরা মহাকাশযান নিয়ে এসে পানি ছিটিয়ে দিয়ে গেছে। বুঝতে পেরেছি। অকামস রেজার বলছে, যেহেতু বৃষ্টির ব্যাখ্যাটি আমাদের জানা প্রাকৃতিক নিয়ম দিয়ে সহজেই মিলে যায়, তাই এখানে ভিনগ্রহের প্রাণীর মতো একটি অপ্রমাণিত এবং অতিরিক্ত অনুমান যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। একইভাবে মহাবিশ্বের উৎপত্তি বা বিবর্তনকে যদি বিজ্ঞান ও প্রাকৃতিক নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায়, তবে সেখানে একজন অতি প্রাকৃতিক সত্তার অনুমান যুক্ত করাটা অকামস রেজার অনুযায়ী অপ্রয়োজনীয়। একদম তাই। পয়েন্টটা ভ্যালিড। কিন্তু অনেকেই পাল্টা একটা যুক্তি দেন। তারা বলেন প্রমাণের অনুপস্থিতি মানেই তো অস্তিত্ব না থাকার প্রমাণ নয়। অ্যাবসেন্স অফ এভিডেন্স ইজ নট এভিডেন্স অফ অ্যাবসেন্স। হ্যাঁ, মানে আমরা হয়তো এখনো খুঁজেই পাইনি। আজকে যা প্রমাণ করা যাচ্ছে না, 100 বছর পর তো বিজ্ঞান সেটা প্রমাণও করতে পারে। তাহলে শুধু প্রমাণের অভাবে কোনো কিছুকে অস্তিত্বহীন বলে বাতিল করে দেওয়াটা কি একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেল না? এই যুক্তিটা প্রথম দেখায় খুব শক্তিশালী মনে হয়, কিন্তু যুক্তিবিদ্যায় এখানে একটি বিশেষ শর্ত যোগ করা হয়। কী শর্ত? যদি কোনো সত্তার সত্যি অস্তিত্ব থাকে, তবে তার এমন কোনো নির্দিষ্ট প্রভাব থাকার কথা যা পর্যবেক্ষণযোগ্য হওয়ার কথা ছিল।
একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন কেউ দাবি করল এই ঘরের ভেতর একটা মশা আছে। আচ্ছা, আপনি খুঁজলেন, পেলেন না। প্রমাণের এই অভাব কিন্তু মশা না থাকার অকাট্য প্রমাণ নয়, কারণ মশা খুবই ছোট, লুকিয়ে থাকতে পারে। লজিক্যাল। কিন্তু কেউ যদি দাবি করে যে এই ঘরের ভেতর একটা জ্যান্ত হাতি আছে, আর আপনি তন্ন তন্ন করে খুঁজেও কোনো হাতির পায়ের ছাপ বা গন্ধ কিছুই পেলেন না, তখন কিন্তু ওই প্রমাণের অনুপস্থিতিটা হাতি না থাকার একটা অত্যন্ত শক্তিশালী প্রমাণ হয়ে দাঁড়ায়। ঠিক বলেছেন। তার মানে যে সত্তার প্রভাব পুরো মহাবিশ্বে দৃশ্যমান হওয়ার কথা, তার কোনো বস্তুনিষ্ঠ প্রমাণ না পাওয়াটা আসলে বড় ধরনের একটা প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে। এখানেই তো সেই গড অব দ্য গ্যাপস বা শূন্যস্থানের ঈশ্বর ফ্যালাসি চলে আসে। হ্যাঁ, প্রবন্ধেও এই যুক্তির দুর্বলতা নিয়ে আলোচনা করা হয়েছে। মানুষের ইতিহাসে দেখা যায় যা কিছুই আমরা বুঝতে পারিনি সেখানে ঈশ্বরকে বসিয়ে দেওয়া হয়েছে। একসময় বজ্রপাত কেন হয় মানুষ জানত না, মনে করা হতো দেবতা রাগ করে আকাশ থেকে আগুন ছুড়ছেন। পরে বিজ্ঞান দেখালো এটা নিহাতি মেঘের ঘর্ষণে তৈরি হওয়া স্ট্যাটিক ইলেকট্রিসিটি। একদমই তাই। বিজ্ঞানের ইতিহাসে এরকম অজস্র উদাহরণ আছে যেখানে অজ্ঞতার শূন্যস্থানগুলো অতি প্রাকৃত ব্যাখ্যা দিয়ে পূরণ করা হয়েছিল, কিন্তু পরে প্রাকৃতিক ব্যাখ্যা পাওয়া গেছে। তাই কেবল বর্তমানের অজ্ঞতাকে পুঁজি করে আমরা জানি না কিভাবে হলো, অতএব ঈশ্বর করেছেন, এই উপসংহারে পৌঁছানোটা যৌক্তিকভাবে একটি ফালাসি। আর এই ফ্যালাসি এবং এতক্ষণ ধরে আলোচনা করা অন্যান্য দুর্বলতাগুলোর ওপর ভিত্তি করেই প্রবন্ধটিতে অজ্ঞেয়বাদী নাস্তিকতার আর্গুমেন্টের 4টি মূল ভিত্তি দাঁড় করানো হয়েছে। চলুন এগুলোকে একটা একটা করে ডিকোড করি। চলুন, প্রথম ভিত্তিটা তো আমরা আগেই আলোচনা করেছি, বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়ভার। যে দাবি করবে প্রমাণ তাকেই দিতে হবে। ডিফল্ট অবস্থান হল প্রমাণের অভাবে বিশ্বাস না করা। দ্বিতীয় ভিত্তিটা কি? দ্বিতীয় ভিত্তিটি হল প্রমাণের বাস্তবিক অভাব এবং প্রচলিত দার্শনিক যুক্তিগুলোর লজিক্যাল দুর্বলতা, যেমন ধরুন কসমোলজিক্যাল আর্গুমেন্ট বা ফার্স্ট কজ আর্গুমেন্ট। ও, এটা তো খুব পপুলার। হ্যাঁ, এই যুক্তিতে বলা হয় মহাবিশ্বের সবকিছুই কোনো না কোনো কারণে তৈরি হয়েছে, তাই পুরো মহাবিশ্বেরও একটা কারণ বা স্রষ্টা থাকতে হবে। কিন্তু এখানেই তো সেই ইনফিনিট রিগ্রেস বা অসীম পেছনের দিকে যাওয়া লুপ শুরু হয়ে যায়। যদি বলি মহাবিশ্ব ঈশ্বর সৃষ্টি করেছেন, তখন খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে ঈশ্বরকে কে সৃষ্টি করেছে? ঠিক। আর যদি বলা হয় ঈশ্বর সবসময় ছিলেন, তার কোনো স্রষ্টার প্রয়োজন নেই, তাহলে তো একই যুক্তি মহাবিশ্বের ক্ষেত্রে যোয়া যায়। মহাবিশ্ব বা এর ভেতরের মূল উপাদানগুলো হয়তো সবসময় ছিল। এখানে অযথাই একটা ঈশ্বর সত্তাকে এনে অকামস রেজাল্ট লঙ্ঘন করার তো কোনো মানে হয় না। চমৎকার ধরেছেন। একেই দর্শনে স্পেশাল প্লিডিং বা স্পেশাল প্লিডিং ফ্যালাসি বলা হয়। আপনি সব কিছুর জন্য কারণ খুঁজছেন, কিন্তু একজনের বেলায় এসে নিজের নিয়ম নিজেই ভেঙে বলছেন এর কোনো কারণ লাগে না। তার উপর আধুনিক কসমোলজি যেমন কোয়ান্টাম ফ্লাকচুয়েশন বা বিগ ব্যাং থিওরি মহাবিশ্বের উৎপত্তির এমন সব প্রাকৃতিক মডেল দাঁড় করিয়েছে যেখানে অতিপ্রাকৃত হস্তক্ষেপের কোনো প্রয়োজনই পড়ে না। ঠিক তাই। আর এই দ্বিতীয় গিফটের সবচেয়ে শক্তিশালী দিকটি হল প্রবলেম অফ ইভিল বা অমঙ্গলের সমস্যা। এই প্রবলেম অফ ইভিলের বিষয়টা আসলেই অনেক গভীর। যুক্তিটা অনেকটা এমন যে যদি ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং চরম দয়াময় হন, তবে পৃথিবীতে এত অমঙ্গল, এত দুঃখ কষ্ট কেন? হ্যাঁ, এটা একটা বড় প্যারাডক্স। একটা নিষ্পাপ শিশুর কেন হাড়ের ক্যান্সার হয়? সুনামি বা ভূমিকম্পে কেন হাজার হাজার নিরপরাধ মানুষ মারা যায়? এগুলো তো মানুষের তৈরি করা পাপ নয়, এগুলো প্রাকৃতিক। যদি ঈশ্বর এই কষ্টগুলো থামাতে পারেন কিন্তু থামান না, তাহলে তিনি পরম দয়াময় নন। আর যদি তিনি থামাতে চান কিন্তু না পারেন, তবে তিনি সর্বশক্তিমান নন। গ্রিক দার্শনিক এপিকিউরাসের এই প্যারাডক্সটি আসলেই ঈশ্বরের চিরাচরিত ধারণাকে অনেক বড় একটা ধাক্কা দেয়। এই সমস্যাগুলোর কারণেই প্রচলিত দাবিগুলোকে বিনা প্রশ্নে মেনে নেওয়া যায় না। এখানেই বার্ট্রান্ড রাসেলের টিপট বা চায়ের কেটলির উদাহরণটি সবচেয়ে ভালো কাজ করে। একদম প্রাসঙ্গিক। রাসেল বলেছিলেন, কেউ যদি দাবি করে যে পৃথিবী আর মঙ্গলের মাঝখানে একটা চীনামাটির চায়ের কেটলি সূর্যের চারপাশে ঘুরছে, আর সেটা এতই ছোট যে আমাদের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপেও ধরা পড়বে না, তাহলে প্রমাণ করার দায় কিন্তু তার উপরই পড়ে। হ্যাঁ, কেউ সেই কেটলির অস্তিত্ব ভুল প্রমাণ করতে পারবে না বলেই যে আমাদের সেটা সত্যি বলে বিশ্বাস করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই।
মানে দাবিটা এমনভাবে করা হলো যাকে ফলসিফাই বা ভুল প্রমাণ করার কোনো উপায় রাখা হয়নি। আর যাকে ভুল প্রমাণ করার উপায় নেই তা বিজ্ঞান বা যুক্তির ধোপে টেকে না। এরপর আসি প্রবন্ধের তৃতীয় ভিত্তিতে। এটি হল নিশ্চিত জ্ঞানের অভাব বা এভিডেন্সিয়ালিজম। হ্যাঁ, এভিডেন্সিয়ালিজম বলছে যে কোনো একটি বিষয়ে যদি প্রমাণ অপর্যাপ্ত বা নিরপেক্ষ হয়, তবে একজন যৌক্তিক মানুষের কাজ হল চূড়ান্ত বিচার বা জাজমেন্ট স্থগিত রাখা। জোর করে কোনো সিদ্ধান্তে পৌঁছনোটা অযৌক্তিক। কিন্তু এখানে এসে অনেকেই একটা ভিন্ন পথ ধরেন। তারা বলেন যুক্তি দিয়ে সব হয় না, বিশ্বাস থাকতে হয় অন্তরে, যাকে বলা হয় ফিডেইজম বা ফিডেইজম, প্রমাণ ছাড়া বিশ্বাস। তারা বলে ঈশ্বরে বিশ্বাস করাটাই তো সবচেয়ে নিরাপদ, ক্ষতি তো নেই। প্রবন্ধের চতুর্থ ভিত্তিটা মনে হয় এই জায়গাটায় আঘাত করেছে, তাই না? ঠিক, ফিডেইজম যৌক্তিকভাবে খুবই দুর্বল, কারণ যে কোনো পরস্পর বিরোধী দাবিকে এই অন্ধবিশ্বাস দিয়ে ন্যায্যতা দেয়া যায়। আপনি কোন ধর্মে অন্ধভাবে বিশ্বাস করবেন তা সাধারণত আপনার জন্মস্থানের ওপর নির্ভর করে। আর ওই যে নিরাপদ বাজির কথা বললাম, হ্যাঁ, দর্শনে এটি প্যাসকেলস ওয়েজার বা প্যাসকেলস ওয়াজার হিসেবে পরিচিত। প্যাসকেল যুক্তি দিয়েছিলেন যে ঈশ্বরে বিশ্বাস করাটাই সবচেয়ে নিরাপদ বাজি, কারণ ঈশ্বর যদি সত্যি থাকেন তাহলে বিশ্বাস করলে আপনি অনন্তকালের জন্য জান্নাত বা স্বর্গ পাবেন, আর ঈশ্বর না থাকলে বিশ্বাস করলেও আপনার খুব একটা ক্ষতি নেই। শুনতে তো খুব লোভনীয় অফার মনে হয়, অনেকটা ক্যাসিনোতে রিস্ক ফ্রি বেট ধরার মতো। কিন্তু এই যুক্তির ফাঁকটা কোথায়? ফাঁকটা অনেক বড়। এই যুক্তিটা ধরে নেয় যে অপশন মাত্র দুটো, হয় আপনার নির্দিষ্ট ধর্মের ঈশ্বর আছেন, নয়তো কেউ নেই। কিন্তু পৃথিবীতে তো হাজার হাজার ধর্ম এবং অসীম সংখ্যক ঈশ্বরের ধারণা রয়েছে। আচ্ছা, তার মানে আপনি যদি ভুল ঈশ্বরের প্রতি বাজি ধরেন, ধরুন আপনি ঈশ্বর কতে বিশ্বাস করলেন, কিন্তু মৃত্যুর পর দেখলেন ঈশ্বর খ বসে আছেন, যিনি তার উপর বিশ্বাস না আনার জন্য আপনাকে শাস্তি দেবেন, তখন তো শাস্তির ঝুঁকি বা পেনাল্টি সমানই থেকে গেল। দারুণ পয়েন্ট। তাছাড়া শুধু পুরস্কারের লোভে বা শাস্তির ভয়ে মনের ভেতরে জোর করে বিশ্বাস আনা যায় না। বিশ্বাস কোনো বৈদ্যুতিক সুইচ নয় যে চাইলেই অন অফ করা যায়। এটি বুদ্ধিবৃত্তিক সততার সাথে সাংঘর্ষিক। তাহলে পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে মানুষের মনে জাগতে পারে। অনেকেই ভাবতে পারেন, এই যে অজ্ঞেয়বাদী অবস্থান, আমি জানি না তাই আমি বিশ্বাস করি না, এটা কি আসলে কোনো অবস্থান হলো? এটা অনেকেই প্রশ্ন করেন। এটা কি স্রেফ একটা ভীরু বা দ্বিধাগ্রস্ত অবস্থান নয়? মানে সরাসরি হ্যাঁ বা না কোনো সিদ্ধান্তে না যাওয়ার একটা বুদ্ধিবৃত্তিক অজুহাত? প্রবন্ধটি এই সমালোচনার অত্যন্ত শান্ত এবং যৌক্তিক একটা খণ্ডন দিয়েছে। এই অবস্থানটি কোনোভাবেই ভীরুতা নয়। দর্শনের ভাষায় একে বলা হয় এপিস্টেমিক হিউমিলিটি বা জ্ঞানতাত্ত্বিক বিনয়। জ্ঞানতাত্ত্বিক বিনয়। হ্যাঁ, মানুষের একটা সহজাত প্রবৃত্তি হল সব কিছুর উত্তর জানতে চাওয়া। যখন উত্তর থাকে না, তখন মানুষ মন গড়া উত্তর দিয়ে হলেও শূন্যস্থান পূরণ করতে চায়, কারণ অনিশ্চয়তা মানুষকে মানসিক চাপে ফেলে। ঠিক। কিন্তু এই মানসিক সান্ত্বনার মোহ ত্যাগ করে নিজের অজ্ঞতা বা জ্ঞানের সীমাবদ্ধতাকে সততার সাথে মেনে নেওয়া এবং অপ্রমাণিত দাবিকে প্রত্যাখ্যান করা, এটি আসলে একটা অত্যন্ত সাহসী সিদ্ধান্ত। তার মানে আমি জানি না বলতে পারাটা এক ধরনের বুদ্ধিবৃত্তিক সততা। কিন্তু এখানে আরেকটা বিষয় একটু পরিষ্কার হওয়া দরকার। নাস্তিকতা বলতে কি শুধু ল্যাক অফ বিলিফ বা বিশ্বাসের অভাবকেই বোঝায়? কেউ যদি সরাসরি বলে যে ঈশ্বর বলতে কেউ নেই, তখন কি হবে? এটি একটি গুরুত্বপূর্ণ পার্থক্য। নাস্তিকতা যখন কেবল ল্যাক অফ বিলিফ বা বিশ্বাসের অভাব হিসাবে থাকে, অর্থাৎ অজ্ঞেয়বাদী নাস্তিকতা, তখন তার ওপর কোনো প্রমাণের দায় থাকে না, কারণ সে তো নতুন কোনো দাবি করছে না। একদম। কিন্তু কেউ যদি স্ট্রং অ্যাথিইজম বা ঈশ্বর নিশ্চিতভাবেই নেই বলে একটি পজিটিভ বা ইতিবাচক দাবি করে বসে, তবে তাকেও কিন্তু প্রমাণ দেওয়ার দায়ভার নিতে হবে। ও আচ্ছা, কারণ সে অস্তিত্বহীনতার একটা চূড়ান্ত দাবি করছে। হ্যাঁ, আর এই প্রমাণ দেওয়ার চেষ্টা অনেকেই ওই প্রবলেম অফ ইভিল বা বিজ্ঞানের বিভিন্ন অকাট্য তথ্য দিয়ে করে থাকেন। তবে প্রবন্ধের মূল ফোকাস হল অজ্ঞেয়বাদী নাস্তিকতা, যা মূলত প্রমাণের ওপর ভিত্তি করে তার অবস্থান ঠিক করে। ওকে, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো বিষয়টাকে একটু সামারি করি, তাহলে অজ্ঞেয়বাদী নাস্তিক্যবাদ মূলত প্রমাণের ওপর নির্ভরশীল একটি বুদ্ধিবৃত্তিকভাবে সৎ, বিজ্ঞানমনস্ক এবং যৌক্তিক ডিফল্ট অবস্থান। ঠিক। এটি এমন কোনো গোড়া বা অনড় জায়গা নয় যে একবার বিশ্বাস না করলে আর কখনো করা যাবে না।
যদি ভবিষ্যতে কখনো অকাট্য, বস্তুনিষ্ঠ এবং যাচাইযোগ্য প্রমাণ সামনে আসে, তবে এই অবস্থান বদলাতেও কোনো বাধা নেই। একদমই তাই। কিন্তু বর্তমান বৈজ্ঞানিক এবং দার্শনিক প্রেক্ষাপটে বিদ্যমান প্রমাণের অভাবে এটিকেই যুক্তির মানদণ্ডে সবচেয়ে নিখুঁত এবং সৎ অবস্থান হিসাবে এই প্রবন্ধে তুলে ধরা হয়েছে। আলোচনার এই পর্যায়ে এসে বিদায় নেওয়ার আগে একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। বিষয়টি হয়তো মূল প্রবন্ধে সরাসরি বলা নেই, কিন্তু এই পুরো জ্ঞানতাত্ত্বিক আলোচনার পড়তে পড়তে তা লুকিয়ে আছে। সেটা কি? মানব মস্তিষ্ক লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মধ্য দিয়ে গড়ে উঠেছে। আমাদের স্নায়ুতন্ত্রের একটা বড় কাজ হল টিকে থাকার জন্য চারপাশের ঘটনাগুলোর পেছনে প্যাটার্ন বা অদৃশ্য কারণ খোঁজা, যাকে ইংরেজিতে বলে এজেন্ট ডিটেকশন। হ্যাঁ, বনে পাতা খসখস শব্দ শুনলে আদিম মানুষ ভাবত কোনো শিকারী প্রাণী লুকিয়ে আছে, বাতাস নয়। এই যে অজানা বিষয়গুলোতে কোনো সত্তার উপস্থিতি কল্পনা করা, এটি আমাদের জৈবিক বা বায়োলজিক্যাল ডিফল্ট সেটিং। দারুণ একটা পয়েন্ট। তাহলে আজ দর্শন এবং বিজ্ঞানের এই যে যাচাইযোগ্য প্রমাণের কড়া দাবি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটি কি আসলে মানবজাতির নিজেরই সেই আদিম প্রবৃত্তি বা বিবর্তনীয় কাঠামোর বিরুদ্ধে এক বিশাল বুদ্ধিবৃত্তিক বিদ্রোহ নয়? আমাদের নিজেদেরই মগজের আদিম কাঠামোর বিরুদ্ধে যুক্তির এই লড়াই সত্যি অসাধারণ একটা চিন্তা। সবাইকে এই গভীর প্রশ্নটি নিয়ে ভাবার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভালো থাকবেন।